হাই বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তো তোমাদের জন্য। তো দেখো, আমি চলে এসেছি শপিং মলে শাড়ি কিনতে। তো আমি এসেছি বহরমপুর খাগড়া সুনিতাতে। তো ওখানে আমরা বিয়ের বাজারটা কমপ্লিট করব। তো আমি এসেছি, আমার সাথে আমার মা এসেছে, আমার পিসি এসেছে, ছোটো পিসি এসেছে। তো বলেছি শাড়ি দেখানোর জন্য। তো আমরা চলো শাড়ি দেখে নিই। প্রথমে আমরা বইয়ের জন্য শাড়ি চয়েস করেছি। তো কোন কালারটা হলে ভালো লাগতো তোমরা বলবে। তো আমরা তো শাড়ি নিয়ে নিয়েছি, তারপরেই চলে গেলাম মায়ের জন্য শাড়ি দেখতে। তো মায়ের জন্য শাড়ি নিলাম, তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করব কি কি আমরা নিয়েছি। তারপরে নিয়েছি পুচকির জন্য, মানে বড়দার মেয়ের জন্য একটা লেহেঙ্গা। তারপরে ওখান থেকে চলে গেছি পাঞ্জাবিতে, যেটা বরের জন্য পারফেক্ট, নাহলে বর যেটাকে মানায় না পাঞ্জাবি। তো পাঞ্জাবি নেওয়ার পরে আমরা নিয়ে নিয়েছি একটা ধুতি। তারপর ধুতিটা নেওয়ার পরে আমরা চলে গেছি জুতো কিনতে, যেখানে বউয়ের জুতো, বরের জুতো যেগুলো নিয়েছি সেটা চলে গেছিলাম সিলেদার্সে। তো আমরা কাছাকাছি বাজার করেছি। তো ওখান থেকে পুরো বাজার কমপ্লিট করে আমরা চলে এসেছি বহরমপুর এক্সপ্রেস বাজার, যেটা মোহনা বাস স্ট্যান্ডে। এক্সপ্রেস বাজারে চলে এসেছি আমরা, আমি, মা, পিসি। তো আর আমরা কী কী এখান থেকে নিয়েছি বা কী কী নিলাম, তো তোমাদেরকে সব পরের ব্লগে শেয়ার করব নতুন একটা ভিডিওতে। কারণ এখানে তো তখন হয়তো সব রকম ভিডিও করা হয়নি। আর সেই জন্য আমি ঢুকে পড়েছি এক্সপ্রেস বাজারে, যেটা আমাদের কোলবর, তার জন্য জামা কিনতে। তো এখানে থেকেই কোলবরের জামা আমরা নিয়েছি। তো কী কী নিয়েছি আর কেমন হয়েছে সবাই জানাবে আমাকে। আর পরের ব্লগে কী কী নিলাম, বিয়ের জন্য কী কী শপিং করেছি, সেগুলো পরের ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করব। হ্যাঁ, তো এখন এই পর্যন্তই। এই যে ছোটো পিসি আর মা শাড়ি দেখছিল। তো আমি ফিরে আসবো পরের কোনো একটি ব্লগে। টাটা।